আমরা এখন এসে পৌঁছালাম মনেস্ট্রি। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, ক্যান্টিনটা খুবই সুন্দর। আচ্ছা, অনেক কিছু কেনাকাটির জন্য পাওয়া যাবে। দেখো তোমাদের ভাই কোথায় চলে এসছে। দেখো আই লাভ সেলা। 13,700 ফিটে এসে কেমন লাগছে? শরীরে কোনো প্রবলেম নেই তো? গুড মর্নিং ফ্রম দিরাং। তোমরা জানো, তোমরা লাস্ট ব্লগে দেখেছো আমরা অরুণাচল প্রদেশ রাইডে রয়েছি। রেবেল ওয়ারিয়ার্স রাইডারের গ্রুপের তরফ থেকে আমি সেই গ্রুপের টি শার্ট পরে রয়েছি। আর আজকে আমি রয়েছি দিরাঙে। দিরাঙের ভিউটা দেখো, আমরা যেই স্টেতে রয়েছি তার টপে রয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। আর আমার চারপাশের ভিউটা দেখো। আর এই পাশে দেখো রিভার, এই রিভার ভিউ। আর আমার সারাউন্ডিং ভিউটা দেখো একবার। একটু ক্লাউডি রয়েছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখানে অলরেডি মনসুন চলছে, বর্ষা ঢুকে গেছে। তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে আবার রাইডটা কন্টিনিউ করব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাওয়াং। তাওয়াং এখান থেকে 127 কিলোমিটার দেখাচ্ছে। তো গুগল দেবতা বলছে 4 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের 6 ঘন্টা, কারণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে যাবো। ঠিক আছে, সবার এখন লাগেজ প্যাকিং হচ্ছে। আমরা এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোবো। এই যে আমাদের গাড়িও রেডি। শোভন যাচ্ছে, শোভনের ফ্যামিলি গাড়িতে। আর এখানে সবাই লাগেজ বাজছে। এই হোমস্টেতে আমরা ছিলাম, দিরাঙের হোমস্টে নাম হচ্ছে ওয়াংদিস হোমস্টে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। লিড করছে আমাদের ফোর হুইলার ড্রাইভার দাদা, সব রাস্তা চেনে, তো ওর পেছনেই আমরা যাব। দিরাং শহরের রাস্তাঘাটটা দেখো তোমরা একবার, প্রচণ্ড স্টিভ রোড। আমরা এখন এসে পৌঁছালাম মনেস্ট্রি। খুব সুন্দর জায়গাটা দেখো, এই মনেস্ট্রিটা। এটা একটা দিরাঙের সবচেয়ে বড় টুরিস্ট স্পট। দেখো প্রচুর টুরিস্ট এসছে। এখানে পার্কিং। আমরা মনেস্ট্রির কাছে চলে এসেছি। আমরা সবাই মনেস্ট্রি ঘুরে এখন আবার জার্নিটা কন্টিনিউ করলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো। প্রচণ্ড স্টিভ রোডটা। অ্যাকচুয়ালি মনেস্ট্রিটা ছিল অনেক টপে। লাইন আপটা কি সুন্দর লাগে যখন একসাথে সবাই যায় রাইডিংয়ে। রোড এখানে একটু খারাপ আছে, কিন্তু পাইন ফরেস্টটা তো দারুণ লাগছে। এরপরে কতটা রোড ভালো হবে কি জানে। পাও ভ্যালিটা দেখো। ভরে নিচ্ছি, পরে পাই না পাই। পেট্রোলের দাম এখানে 92 টাকা, অনেকই সস্তা। মানে ওয়েস্ট বেঙ্গলে তো 105 টাকা। যেহেতু অরুণাচল একদম চায়না বর্ডারের পাশে, তো এই রোডগুলো টোটালটাই বাহ। দেখো এইগুলোই ভালো লাগে। তো যেটা বলছিলাম, যেহেতু অরুণাচল প্রদেশ একদম চায়না বর্ডারের কাছে, তো এই রোডগুলো টোটালি বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন যারা আছে পুরো বিআরও মেনটেন করে। তো প্রত্যেকটা বিভিন্ন মাইল ফলকে লেখা আছে দিস ইজ হাইওয়ে নট রানওয়ে। এগুলো দেখেও ভালো লাগে। অনেকে ওভার স্পিড করে, ওভার স্পিডের জন্য বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো তোমরা যারা এরকম রাস্তায় আসবে অবশ্যই স্পিড মেনটেন করবে। দেখো একটু দেরি হলে অসুবিধা নেই, কিন্তু সবাই মনে রাখবে আমাদের জন্য ফ্যামিলি ওয়েট করছে কখন আমরা বাড়ি যাবো। বাহ কি সুন্দর একটা রিভার ভিউ, দারুণ। দেখো তো আমাদের টিম মেম্বাররা আরো পেছনে রয়ে গেছে, অনেকে পেট্রোল ভরছে। গরম লাগছিল বলে আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখো কি সুন্দর
নদীটা বয়ে চলেছে। আবার গোপ্রোটা অন করলাম। এত সুন্দর রাস্তা, তোমাদেরকেও মানে আমিও এনজয় করব, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখে এনজয় করবে। আর ফুরফুরে একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি, মানে যখন চালাচ্ছি একটু ফুরফুরে হাওয়া লাগছে, ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে রোডটা, পাশে নদী বয়ে চলেছে আর আমরা অল্টিটিউড গেইন করছি, আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। তাওয়াং এখান থেকে 70 কিলোমিটার দেখাচ্ছে। এখন একটু রোদ্দুর রয়েছে, অনেকক্ষণ পরে রোদ্দুর দেখলাম। এখানে একটু অফরোডিং, ল্যান্ডস্লাইড এরিয়া। যেখানেই বিআরও রোড, মানে সঙ্গে সঙ্গে কোনো ক্ষতি হলে, ল্যান্ডস্লাইড হলে বেশিক্ষণ সময় নেয় না, সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেয়। দেখো এখানে ফগ চালু হয়ে গেছে, কালকে প্রচুর ফগ ছিল, আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। মানে এখান থেকে 10 মিটারও দেখা যাচ্ছে না, এত ফগ। এখানে একটু রাস্তা খারাপ আছে। আমাদের একজন মানে উঁচু উঁচু বাম্পার ছিল 3টে পরপর, তো বাম্পারটা ক্রস করতে গিয়ে হালকা হেলে গেছিল, আমি ছিলাম ঠেলে রেখেছিলাম সেজন্য পড়েনি। তো তোমাদেরকে সবাইকে বলবো, যারা রাইডে আসবে একটু গ্যাপটা মেনটেন করো, স্পিড ব্রেকারগুলোর সামনে একদম ডিস্টেন্স মেনটেন করো। এই দেখো পুরো ফগ, সামনে ভিউটা জাস্ট দেখো। আমরা এখন ফগের ভেতরে ঢুকতে চলেছি, ভিউ দেখো, ভিউ পুরো ফগের মধ্যে যেতে চলেছি। আমাদের সামনে বাইকটা যাচ্ছে, তাহলে বুঝতে পারবে কিরকম ফগ। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি। সামনে একটা ক্যাফে আছে, ওখানে আমরা দাঁড়াবো কফি খেতে। এ গাড়ি কোথায় রাখবো? গাড়ি আগে। এখানে একটা ক্যাফে আছে, এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, ক্যান্টিনটা খুবই সুন্দর। আচ্ছা, অনেক কিছু কেনাকাটির জন্য পাওয়া যাবে। আচ্ছা, বাহ, সুন্দর ক্যাফে। ওয়েলকাম টু বৈশাখী। এই জায়গাটার নাম হচ্ছে বৈশাখী সেলা ওয়ারিয়ার। আমরা সেলা পাশের দিকে যাব, আর এখানে খুব সুন্দর আর্মি ক্যাম্পের ক্যাফেটেরিয়া আছে, আর খুব সুন্দর ফটো তোলার জায়গা। সেলা ওয়ারিয়ারের স্মরণে এটা তৈরি করেছে। এখন আমরা সবাই কফি চা খেয়ে আবার বেরোচ্ছি, রাইডটাকে কন্টিনিউ করছি। কিন্তু হয়ে গেছে এখন বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সবাই রেনকোট পরছে। তারপরে জার্নিটা আবার স্টার্ট করব। চলো, আর ফগ দেখো, এখান থেকে এই 10 মিটার দেখা যাচ্ছে না। আর আমাদের আরেকটা ফ্যামিলি লিড করবে, এই গাড়িটা লিড করবে। ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি। বাপরে, কিছুই দেখা যাচ্ছে না সামনে। প্রচন্ড ফগের মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি, কিন্তু ভাইজার বন্ধ করে চালাতে পারছি না, এতটাই ফগ। তো একটুখানি পরিষ্কার করে নিই। তো আমরা অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি, অনেকটা হাইটে। তো সবারই নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, একটুখানি দাঁড়িয়ে কর্পূর দিয়ে নিলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই আমার গোপ্রোটাকে একটুখানি ওয়াটারপ্রুফ করে নিয়েছি চুইংগাম দিয়ে, দেশি জোগাড় বলতে পারো।
আর আমার ভাইজারটা অতটা দামি নয়, মানে আমার হেলমেটটা অতটা দামি নয় রয়্যাল এনফিল্ডের, তাও 3200 টাকা দাম নিয়েছে, 3200, কিন্তু এখানে অ্যান্টি ফগ নেই, পিন লক নেই। আর কেউ আগে গেছে? দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ, ওরা সোজা চলে গেল। সিকান্দার এরা কোথায়? পেছনে আছে তো, যারা সবাই আসুক। সবাই আমাদের দাঁড়িয়ে রয়েছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ। ইয়ে ভাইজার খুলে চালানো যাচ্ছে। দেখো তোমরা, দেখো একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে 10-20-তে চালাচ্ছি, 10-20। এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু যে যার কাজকর্ম করে নিচ্ছে, কেউ শু কভার পরছে, কেউ অ্যান্টি ফগ মানে ভাইজার ক্লিন করছে। আমি তো চশমা ক্লিন করছি, এই যে আমি চশমা ক্লিন করলাম। ওয়েলকাম টু তাওয়াং। দেখো আমরা তাওয়াংয়ের গেটের দাঁড়িয়ে রয়েছি, আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে 13,700 ফিট উচ্চতা, অল্টিটিউড হচ্ছে 13,700 ফিট। দেখো দেখো তোমাদের ভাই কোথায় চলে এসছে। দেখো সব এখানে স্টিকার লাগিয়ে রেখেছে, কিন্তু জায়গাটা নোংরা করে দিয়েছে। আর এই ক্যাফে মোমো অর্ডার করেছি, সবাই মিলে মোমো খাচ্ছি। দেখো সেলা লেক, এটা ছোট লেক আছে, বা সামনে আরো বড় লেক আছে সেলার। তো ভাবছি কেমন লাগছে বলো? দারুণ। হাই অল্টিটিউডে 13,500 না 700 ফিট, 13,700 ফিটে এসে কেমন লাগছে? শরীরে কোনো প্রবলেম নেই তো? একদম। তো আমরা এনার্জি বাড়ানোর জন্য এখন রেড বুল খাচ্ছি। দেখো রেড বুল, रेड बुल खाओ और एनर्जी बढ़ा लो। তো পাশেই সেলা লেক, তো সেলা লেকে আমরা চলে এসেছি। দেখো দেখো I love Sela. দেখো কি সুন্দর লেক, ওয়াও। দারুণ ভিউটা দেখো।
এই দেখো আই লাভ সেলা। তো আমরা অনেক ফটো তুলে আবার জার্নিটা কন্টিনিউ করছি। আর আমার এই পাশ থেকে দেখো পুরো লেকের ভিউটা দারুণ লাগছে। ওয়াও, ও অসাধারণ ভিউ, অসাধারণ। দেখো কি সুন্দর লাগছে লেকের ভিউটা, আর এই পাহাড়ের রেঞ্জ পুরো ফগে ভরা। ওয়াও, দারুণ দারুণ দারুণ। দেখো এটা হচ্ছে সেলা লেক, আর একটু পরে সেলা টানেলের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এতক্ষণ 13,700 ফিটে উঠেছিলাম, এখন নিচের দিকে যাচ্ছি। ওহ, ভ্যালিটা একবার দেখো, ভ্যালিটা কি সুন্দর, ভ্যালিটা দেখো। এই পাশটা, ওই দিকটায় আমরা যাবো, ওই যে গাড়িগুলো নামছে।